আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, ভিডিও শুরুতে আমি যদি একটা প্রশ্ন সবাইকে করি যে এসএসসি 25 পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তোমরা কতদিন পর্যন্ত বা কত তারিখ পর্যন্ত পাচ্ছ, সবাই বলবে যে 10 তারিখে পরীক্ষা, আমরা 9 তারিখ পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো। কিন্তু আমি যদি বলি যে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের হাতে সময় আছে 7 তারিখ পর্যন্ত, আমি কি ভুল বলবো? একদমই না। এবং আমি যদি বলি যে 7 তারিখও না, 6 তারিখ পর্যন্ত, অর্থাৎ 6 তারিখ রাত পর্যন্ত তোমাদের প্রিপারেশন নিতে হবে। যেখানে যদি 6 তারিখ আমরা হিসাব করি, আজকের দিন থেকে আমাদের হাতে একবারে সময় নেই। আমরা 1 মাস আগে বলছিলাম যে এখনো 1 মাস সময় আছে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য, 20 দিন আগে বলছিলাম যে এখনো 20 দিন সময় আছে প্রস্তুতি নেওয়ার মতো। এখন তুমি কি বলবে, কয়দিন সময় আছে? সময় কি আছে? একবারে সময়। মাত্র 50 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। কারণ কি, আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। প্রথম পরীক্ষাটা হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। এই বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রিপারেশন তো তুমি 10 তারিখে নিবে না, প্রিপারেশন তুমি 9 তারিখেও নিবে না। কারণ কি, একদিনে কমপ্লিট করা যায় না। যেহেতু প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষা, প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা করবে আমরা শুরুটা যেন ভালোভাবে করতে পারি। প্রথম পরীক্ষাটায় যেন অবশ্যই মাস্ট বি ভালো রেজাল্ট করি। ওই যে প্রথম পরীক্ষার যে ভালো রেজাল্ট, অর্থাৎ প্রথম পরীক্ষায় যে প্রশ্ন কমন পা, ওইটা তোমার পরবর্তী সকল পরীক্ষার উপর ইফেক্ট ফেলবে। প্রথম পরীক্ষাটা যদি ভালোভাবে দিতে পারো, কনফিডেন্সটা বেড়ে যাবে, মনের ভিতর যে ভয়টা আছে ভয়টা কেটে যাবে, পরীক্ষার জন্য তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। কিন্তু প্রথম পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট করো, ওর ইফেক্টে পরবর্তী সবগুলো পরীক্ষা তোমার খারাপ হবে। সেক্ষেত্রে মাস্ট বি চেষ্টা করবে প্রথম পরীক্ষা অবশ্যই ভালো রেজাল্ট করার জন্য। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, দুইটা পত্র মিলে আমাদের গ্রেডিং সিস্টেমটা হবে। কখনো আমরা এমনটা মনে করবো না যে বাংলা প্রথম পত্রে বাই চান্স যদি কোনো ক্রমে খারাপ হয়ে যায়, বাংলা দ্বিতীয় দিয়ে বাংলা প্রথম পত্র পুষিয়ে নিব না, একদমই না। তোমার যদি পুষিয়ে নেওয়ার মতো কোনো সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে প্রথম পত্র, বাংলা প্রথম পত্র। তুমি চেষ্টা করবে বাংলা প্রথম পত্রের 90+ নাম্বার কনফার্ম করার জন্য। আমি আমার ভিডিওতে লাইভে যে কিছুদিন আগে একটা শিক্ষককে নিয়ে এসেছিলাম, উনি বাংলা প্রথম পত্রের শিক্ষক। উনি কি বলেছে জানো তো? উনি বলেছে কোনো শিক্ষার্থী, হাতের লেখা এখানে ফ্যাক্ট না, কোনো শিক্ষার্থী যদি প্রশ্নটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারে, সঠিকভাবে লিখতে পারে, সে পুরো নাম্বার পাবে, অর্থাৎ 10/10 নাম্বারও দেওয়া হয়। সেক্ষেত্রে হাতের লেখা পচা হোক বা এটা হোক সেটা হোক, এগুলো কোনো ফ্যাক্ট না পরীক্ষার খাতায়। তুমি যদি প্রশ্নের অ্যান্সারটা সঠিকভাবে করতে পারো এবং সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, তুমি পুরো নাম্বারটা পাবে। সেক্ষেত্রে বাংলা প্রথম পত্রে প্রত্যেকটা শিক্ষার্থী চিন্তা ভাবনা থাকবে অবশ্যই মাস্ট বি যেন 90+ নাম্বার তুলতে পারে। কারণ কি, যদি বাই চান্স কোনো ক্রমে বাংলা দ্বিতীয় পত্র তোমার রেজাল্ট খারাপও হয়ে যায়, পরীক্ষাটা খারাপ হয়, তাহলে যেন বাংলা প্রথম পত্রে এই যে 90+ নাম্বার তুমি উঠিয়েছো, এই বাংলা প্রথম পত্র দিয়ে যেন বাংলা দ্বিতীয় পত্রটা মেকআপ করতে পারো। কিন্তু কখনো এমনটা চিন্তা করবে না যে বাংলা প্রথম পত্র খারাপ হলে বাংলা দ্বিতীয় পত্র দিয়ে আমি পুষিয়ে দেবো না, একদমই না। সেকেন্ড লাস্ট অপশন দিয়ে কখনো পুষানো যায় না। পুষাতে হলে প্রথম অপশনটাকে ভালো রেজাল্ট করতে হবে। যেমন বাংলা প্রথম পত্রে যদি ভালো রেজাল্ট করো, বাংলা দ্বিতীয় পত্রে একটু খারাপ করলেও দুইটা মিলে তোমার একটা রেজাল্ট ভালো চলে আসবে। এবং আমাদের হাতে সময় আছে ওই যে 6 তারিখ পর্যন্ত। 6 তারিখের পরে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, অর্থাৎ 7 তারিখ থেকে শুরু হচ্ছে, 8 তারিখ, 9 তারিখ। এই 3টা দিন তোমাকে বাংলা প্রথম পত্রের জন্য সময় রাখতে হবে। যতই তোমার প্রিপারেশন A+ প্রিপারেশন হোক, যতই তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তারপরেও 3টা দিন তোমাকে বাংলা প্রথম পত্রের জন্য রাখতে হবে। কারণ কি, এই বাংলা প্রথম পত্রের ভালো রেজাল্টটাই তোমাকে পরীক্ষায় সবগুলো সাবজেক্টে ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। যদি কোনো ক্রমে অন্যান্য সাবজেক্টে খারাপ রেজাল্ট করেই ফেলো, বাংলা প্রথম পত্রে যে নাম্বারটা পাবে, ভালো একটা নাম্বার, এই নাম্বার দিয়ে তুমি বাংলা দ্বিতীয় পত্রটা পুষাতে পারবে। এই জন্য বাংলা প্রথম পত্রে যে কোনো মূল্যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে। তাহলে আমরা 6 তারিখ পর্যন্ত সময় হাতে পাচ্ছি। এখন 6 তারিখ পর্যন্ত আজকের দিন থেকে হিসাব করলে সময় একবারে নেই বললেই চলে। এক একটা সাবজেক্টের পিছনে একদিন করে সময়ও আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিতে যদি এখনো ঘাটতি থাকে, এখনো যদি সিলেবাস শেষ না হয়, আমি বলবো যে মানে আজকের দিনে দাঁড়িয়েও আমি বলবো টেনশন করার কোনো দরকার নেই। আমি তোমাকে যেভাবে গাইড করছি তুমি এইভাবে করো, এইভাবে কমপ্লিট করো। আজকের পর থেকে, এই ভিডিওটা দেখার পর থেকে কোনো ধরনের কোনো কিছু মুখস্থ করতে হবে না, কোনো কিছু নিয়ে মানে দিনের পর দিন কষ্ট করতে হবে না। তুমি জাস্ট একটা কাজ করে রাখো, যেহেতু তোমার হাতে সময় নাই, তুমি জাস্ট একটা কাজ করবে, প্রতিদিন তুমি 3টা করে সাবজেক্ট বা 2টা করে সাবজেক্ট করবে প্রত্যেকটা দিন। আজকের পর থেকে এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই তুমি প্রতিদিন 2টা করে সাবজেক্ট বা 3টা করে সাবজেক্ট করবে। এবং তোমার প্রথম এবং মেইন কাজ হবে প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে তুমি রিডিং করবে। একদিন সময় লাগুক, 2 দিন সময় লাগুক, প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে তুমি রিডিং করবে। রিডিং করার সময় ইম্পর্টেন্ট যে লাইনগুলো, তোমার জাস্ট কাজ এইটাই, কোনো কিছু মুখস্থ করতে হবে না, কোনো কিছু পড়তে হবে না। তুমি বাংলা প্রথম পত্রের আগে যে সময়টা পাচ্ছ, ওই সময় তোমার এনাফ পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নেওয়া। কিন্তু ওই সময় যদি আন্ডারলাইন করতে যাও এইভাবে, কোনোদিনও তোমার কাজে লাগবে না। এবং মাস্ট বি তোমাকে আন্ডারলাইন করতেই হবে। প্রত্যেকটা অধ্যায় থেকে যদি প্রশ্ন কমন পেতে চাও, প্রত্যেকটা সাবজেক্টে যদি সকল প্রশ্ন কমন পেতে চাও, তোমাকে এই কাজটা করতে হবে। যারা ভালো শিক্ষার্থীরা পরীক্ষায় প্রতি বছর ভালো রেজাল্ট করে থাকে, গোল্ডেন A+ পায়, A+ পায়, তাদের পড়াশোনার টিপস এই একটাই,
তারা মূল বইয়ের উপর সবচেয়ে বেশি পরিমাণে ফোকাস দেয়। পরীক্ষার আগে তুমি একদিন দুই দিন সময় পাবে, তুমি ওই একদিন দুই দিন সময় তুমি আন্ডারলাইন করবে নাকি রিডিং করবে নাকি মুখস্থ করবে, তুমি কি করবে? কিছুই করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে এখনই প্রত্যেকটা বই সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার রিডিং করবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করে রাখবে। ওইগুলা যদি রিভাইজ দেওয়ার সময় পাও তাহলে রিভাইজ দিবে, যদি রিভাইজ দেওয়ার সময় না পাও তাহলে রেখে দাও। পরীক্ষার আগে আমরা যে একদিন ছুটি পাবো, পরীক্ষার আগে আমরা যে 2 দিন ছুটি পাবো, ওই 2 দিন বা একদিন ছুটি আমার এনাফ দিনের ভিতর 15 থেকে 20 বার রিভাইজ দেওয়ার জন্য। কারণ কি, তখন আমাকে পুরো বইটা পড়তে হচ্ছে না, শুধুমাত্র ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে ওইগুলো আমি বারবার করে রিভাইজ দিয়ে যাবো, একের পর এক রিভাইজ দিয়ে যাবো। তখন আমাকে কষ্ট করে পুরো বইটাকে কমপ্লিট করতে হবে না। সেক্ষেত্রে কাজটা যদি এখনই এগিয়ে রাখো, যেহেতু আমাদের হাতে সময় নাই, এই জন্য আমাদের পরীক্ষায় কাজে লাগবে গুরুত্বপূর্ণ সেগুলোই আমাদেরকে করতে হবে। এখন সময় নাই, এই সময়টা যদি অবহেলায় আমরা নষ্ট করি, যে বিষয়গুলো আমার পরীক্ষার হলে কাজেই লাগবে না, যেখান থেকে যা করলে আমার পরীক্ষার প্রশ্ন কমন আসবে না, সেগুলো আমরা করবোই না। আমার হাতে এখন সময় একবারই নেই, শেষ মুহূর্তে যা যা করণীয়, যেগুলো পরীক্ষার হলে কাজে লাগবে, এখন যা করলে সেগুলো থেকে পরীক্ষার হলে প্রশ্ন কমন আসবে, এগুলোই আমরা করব। সাজেশনের যদি কথা বলো, আমরা আমাদের 50 টাকার যে প্রাইভেট গ্রুপে শিক্ষার্থীদেরকে যুক্ত করেছি, ওইখানে আমাদের টোটাল সাজেশন দেওয়া আছে, বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটারই শর্টকাট টেকনিক দেওয়া আছে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক দেওয়া আছে। এমন কিছু নাই যেটা আমরা ওইখানে দিই নাই। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় একটা ভালো রেজাল্ট করতে, পরীক্ষায় A+ পেতে সবকিছু আমরা ওইখানে দিয়েছি। ওইখান থেকে তো তুমি কমপ্লিট করবে, কিন্তু তোমার এখন কাজ হবে তোমার প্রত্যেকটা বই, কেউ যদি আন্ডারলাইন না করে থাকো, তুমি তোমার প্রত্যেকটা বই সুন্দর করে রিডিং করবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলো এই শেষ মুহূর্তে আন্ডারলাইন করবে। কারণ কি, তুমি পরীক্ষার 10 মিনিট আগে, পরীক্ষার আধা ঘন্টা আগে জাস্ট ওইগুলাই রিভাইজ দিয়ে যাবে। পরীক্ষার হলে গিয়ে দেখবে ওই যেগুলো রিভাইজ দিয়ে গেছো পরীক্ষার হলে এগুলো কেমন আসে। শেষ মুহূর্তে সময়টা খুবই গুরুত্বপূর্ণ হয়, এই সময়টা আমরা নষ্ট করব না এবং কখনোই এমনটা চিন্তা করব না যে পরীক্ষা 10 তারিখ থেকে 9 তারিখ অবধি আমার হাতে সময় আছে, না, একদমই না। 8 তারিখ, 9 তারিখ এবং 7 তারিখ এই 3 দিন তুমি বাংলা প্রথম পত্র পড়বে। বাংলা প্রথম পত্রের প্রিপারেশন নিবে তুমি এই 3 দিনে, এবং এই 3 দিনের প্রিপারেশনই তোমাকে বাংলা প্রথম পত্রে বেস্ট একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। এবং তার আগে অল্প কয়েকটা দিন সময় পাচ্ছ, যে সময়টা আমাদের কাছে একেবারেই প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট করার মতো সময় না, কিন্তু এই শেষ মুহূর্তে আমাদের কাজ ওই একটাই যে আমি প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে রিডিং করব এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করব, যাতে ওইগুলাই আমরা পরবর্তীতে পরীক্ষার আগ পর্যন্ত জাস্ট পড়তে থাকি। যদি পরীক্ষার আগ মুহূর্তে যদি এই ধরনের কাজগুলো করতে যাও, সেক্ষেত্রে পরীক্ষার জন্য কখনো একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে না। তোমাকে বেস্ট প্রিপারেশন নিতে হলে একটা রুটিন, একটা গাইডলাইনের ভিতর দিয়ে যেতে হবে। যেই গাইডলাইনে শুরুটা হবে এখন এইভাবেই, যে যদি অলরেডি প্রত্যেকটা সাবজেক্ট তুমি রিডিং করে থাকো, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে থাকো, তাহলে রিভাইজ দিতে থাকো। দিনের ভিতর 5 বার 10 বার যেই করে পারো রিভাইজ দিতে থাকো। প্রতিদিন 2টা 3টা করে সাবজেক্ট পড়বে। 3 বার 4 বার 5 বার 7 বার 8 বার 10 বার যেই কয়বার পারো রিভাইজ দিতে থাকবো। যতটুকু এখন এগিয়ে রাখবে ওইটুকুই তোমার পরীক্ষার হলে গিয়ে কাজে লাগবে। পরবর্তীতে তুমি আর একদমই সময় পাবে না, এখনই তো সময় নেই, কিন্তু তারপরেও যতটুকু সময় আছে এই সময়টুকু আমরা এইভাবে কাজে লাগবো। ইনশাআল্লাহ পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাবে এবং পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ সময়টা আমরা অবহেলায় নষ্ট না করে শেষ মুহূর্তে আসলে কি কি পড়লে আমার পরীক্ষার হলে কাজে লাগবে বা কিভাবে পড়লে পরীক্ষার হলে আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো, সেই বিষয়গুলোর দিকে ফোকাস দিতে হবে। এবং আমাদের 50 টাকার কোর্সটা যারা এখনো কিনো নাই, খুবই দ্রুত কিনে ফেলো। সামনের এই অল্প কয়েকদিনে তোমাকে একটা বেস্ট প্রিপারেশন নিতে আমাদের 50 টাকার কোর্সটা প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।